উজানে প্রচুর বৃষ্টি হয়েছে, দিনে পানি বাড়তেছে 2 থেকে 3 হাত। আমরা 1000 টাকা করে 1000 তাই পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সকল দেশবাসীকে জানাই সকালের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পঞ্চকোশী ইউনিয়নে। দেখুন, আমরা নদী এলাকার মানুষ। এই যে একটা ধান ক্ষেত দেখতেছেন, এই ধান ক্ষেতটা কিন্তু গতকাল সন্ধ্যাবেলা শুকনা দেখছি। তো এখন এই দেখুন, ধানের ভিতরে প্রায় হাঁটু পানি। এই যে দেখুন, আমি নামছি, এই প্রায় হাঁটু পানির উপরে ধান তলায় যাচ্ছে। পানি নদীতে খুব বাড়তেছে, প্রচুর পানি বাড়তেছে। এখান থেকে গতকাল শুকনা ছিল। এই যে দেখুন, অনেক ধান কিন্তু পানির ভিতরে পড়ে গেছে। এই যে বড় ভাইয়ের ধান তলে যাচ্ছে। আমরা ওনার কাছ থেকে ওনার মতামত শুনি, দেখি ভাই কি বলে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাই নদীতে পানি কেমন বাড়তেছে ভাই? ঘন্টায় বাড়তেছে আদাত করিয়া, ঘন্টায় আদাত। তো আসলে তো পানি তো গতকাল দেখলাম যে আপনার ধান ক্ষেত শুকনা, এখনো তো কাটেন নাই ধান, তাই কাটতেছেন না? আশা করছিলাম যে কালকে কাটবো, কিন্তু এই যে রাতের মধ্যে পানি দিয়ে পড়ে আছে। তো ওটাই আগে কাটতেন, তাই শুকনার তো আগে কাটতেছেন কেন? হুমনারটা আগে কাটি, তারপর তো পানির মধ্যে কাটবো। পানি দেখি কত বাড়বে হারে। ও তাই না? তো ধান তলায় গেলে তো আপনার ক্ষতি হয়ে যাবে ভাই। ক্ষতি তো বই, এখন কি করা যাবে? তো ওইটাই আগে কাটতেন, এটা তো শুকনাই আছে। এটা কাটে নি, ওর পরে কাটবো, একবারে ভিজবো, সময় একবারে ভিজবো। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। চলুন আমরা শুনে আসি যে এখানে 3 জন কৃষক ধান কাটতেছে, এদের কাছে একটু মতামত শুনে আসি। এ ভাই রে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আল্লাহ খুব ভালো রাখছে। তো ধান কেমন হয়েছে ভাই? ধান মোটামুটি ভালো, আল্লাহ খারাপ দেয় না। ভালো হয়েছে না? হ্যাঁ। তো এই যে দেখতেছি আপনার জমির পাশে পানি, এটা কিসের পানি ভাই? এলো বর্ষার পানি। বর্ষার পানি? হ্যাঁ। পানি কেমন বাড়তেছে ভাই? পানি কালকে সকালবেলা দিয়েছি 11টা দুপুরে, আজকে যে 11টা দুপুরে এসে আমার ধান কাটলাম। এই পানির ভিতরে ধান কাটছেন? হ্যাঁ। হাই রে, কষ্ট রে। তো আপনাদের এখানে কামের মজুরি কত? আমার মজুরিগুলো তো নাই। হ্যাঁ, তো নাই, তাহলে কলা দিতেছে, এই জন্য কাগজটা বিপদ পড়ে আছে। মানে দিন কত দিচ্ছে আপনাদের? 1000। 1000? তাও কম মনে হচ্ছে আপনাদের। কষ্ট করে মানে ধান কাটা কি কষ্ট বোঝেনি, খালি প্যান্ট শার্ট করে ঘুরতে আছেন। এই যে আপনার এই ধান তো আপনি কৃষক 1000 টাকা মন বিক্রি করতে পারবে না, তাহলে যদি আপনাদেরই দেয় 1000 টাকা, তাহলে আর বাদ বাকি খরচ কেটা দিবে? খরচ তো করেই বলে। এটা কোনো কথা বলেন ভাই? তাহলে তো কৃষকের লস। কৃষকের লস, আমার লস হবো না। আচ্ছা, এই জমির মালিক আছে এখানে? হ্যাঁ আছে। এই যে ইনি নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনি ধানের ফলন তো দেখতেছি মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, ধানের ফলন ভালো, কিন্তু উজানে প্রচুর বৃষ্টি হয়েছে, দিনে পানি বাড়তেছে 2 থেকে 3 হাত। গতকালকে এই যে এই জায়গায় শুকনা রেখে গেছি, আজকে কাঁচা দিয়ে ধান কাটতেছি। এদিকে কামলা পাওয়া যায় না। তো আপনাদের এলাকায় কামলা 1000 টাকা করে। 1000 তাই পাওয়া যায় না। তাহলে এদিকে ধান তোলা যাইতেছে, বড় ধরনের সমস্যার ভিতরে আছি, আবাদ করে নেওয়া যাইতেছে না বাড়ির। এদিকে প্রচুর বৃষ্টি, তা আমাদের নদী খনন করতেছে। ও যে ওইদিকে দেখেন ড্রেজার, বাপ দাদার ভিটা কাইটা সাফ করে দিতেছে, রেস্টি করা জমি কাইটা একবার মানে যে শেষ করে দিতেছে। আমি চাই যে ডক্টর ইউনূস যে বর্তমান দায়িত্বে আছে, সেই নদী খনন বন্ধ করুক, না হলে আমরা পথে বসে যাব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে অনেক। ঠিক আছে, তাহলে কাজ করেন। হ্যাঁ, ধন্যবাদ। ওকে।